আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি প্রথমে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মুবারকবাদ জ্ঞাপন করি। সুধীমণ্ডলী, বর্তমানে আমাদের ভারতবর্ষ করোনা ভাইরাসের দ্বিতীয় দফার ভয়াবহ সংক্রমণের ফলে এক সংকটময় দিন আমরা অতিবাহিত করতেছি। বর্তমানে করোনা ভাইরাসের এই ভয়াবহ সুবল থেকে আমাদের আসাম্য রক্ষা পায় নাই। সমগ্র রাজ্যে দিন দিন বেড়ে চলেছে করোনা সংক্রমণের আক্রান্তদের সংখ্যা ও মৃতদের সংখ্যা। এমতাবস্থায় আমাদেরকে আরও অনেক সজাগ সচেতন হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে বিষয়টাকে আমরা তেমন গুরুত্ব এবং পাত্তা দিতে রাজি নয়। আজকে একবার চিন্তা করে দেখুন, আমেরিকা, ইউরোপের মতন উন্নত দেশগুলি, যাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের তুলনায় আরও অনেক উন্নত এবং শক্তিশালী, কিন্তু তারাও করোনা ভাইরাসকে মোকাবিলা করতে, করোনা ভাইরাসকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় আমি সকল জনসাধারণের প্রতি অনুরোধ করব যে আপনারা আরও সজাগ হন, সচেতন হন। বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরিধান করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং কেউ যদি অসুস্থতা বোধ করেন, সাথে সাথে আপনারা চিকিৎসালয় বা হাসপাতালের দ্বারস্থ হন। একমাত্র সচেতনতাই আমাদেরকে এই ভয়াবহ রোগ থেকে অনেকটাই বাঁচিয়ে দিতে সক্ষম। তো শ্রোতামণ্ডলী, আমি এই মুহূর্তে বিশেষ করে আমাদের সমগ্র মুসলিম ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু আমরা প্রতিবারের ন্যায় এইবারও আমরা পবিত্র রমজান মাস অতিবাহিত করে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। সেই উপলক্ষে আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে এইবার যাতে আমরা ঈদ উপলক্ষে, যেহেতু প্রতিবারই বাজার হাটে অনেক ভিড় এবং জনসমাগম হয়ে থাকে, এইবার যাতে আমরা বাজার হাটে কোনো ধরনের ভিড় না করি এবং অযথা কেনাকাটা না করে অসহায় মানুষদের পাশে দাঁড়াই। প্রতিবারই আমরা অত্যন্ত জাঁকজমকভাবে আমরা ঈদ উদযাপন করে থাকি, ঈদগাহে গিয়ে নমাজ আদায় করে থাকি। এইবার যেহেতু পরিস্থিতির কারণে আমরা মসজিদে বা আমরা ঈদগাহে নমাজ আদায় করতে পারছি না, সেহেতু সম্পূর্ণ করোনা প্রোটোকল মেনে আমরা যাতে নিজ নিজ বাড়িতে ঈদের নমাজ আদায় করি। আরেকটি কথা, যে আমরা দেখেছি যে ইতিপূর্বে আমাদের জুম্মার নমাজগুলিতে স্বাভাবিকতই অন্যান্য দিনের তুলনায় মানুষের সমাগম, অনেক মুসল্লিদের সমাগম অনেক বেশি হয়ে থাকে। সেহেতু বর্তমান পরিস্থিতি যেহেতু অত্যন্ত ভয়াবহ, ইতিমধ্যে আমাদের এই বিভিন্ন জেলায়, আসামের বিভিন্ন জেলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। সেই হেতু এই কথাটা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন বলে আমি আশা করি যে আপনারা জুম্মার নমাজ যে ভিড় সেটা এড়িয়ে চলুন এবং নিজ নিজ বাড়িতে আপনারা জোহরের নমাজ আদায় করুন। কারণ কুম্ভমেলার যে অঘটন ঘটেছে, আজকে কুম্ভমেলার 99% মানুষের গায়ে করোনা সংক্রমণ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সেই জন্য আরেকটা ভয়াবহ সেই কুম্ভমেলার মতন অঘটন যাতে না ঘটে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনার আমার ভুলের কারণে আমাদের সমস্ত জাতিকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেজন্য আমি বলি, যে সকল ব্যক্তিবর্গরা এখনও এই করোনা ভাইরাসের নিয়ম নীতিকে উল্লঙ্ঘন করে ঘর থেকে বের হচ্ছেন, ওনারা নিজেদের পরিবার সাথে, মানুষের সাথে সরাসরিভাবে ওনারা দুশ্মনী করতেছেন। ওনাদের সেই ভুলের কারণে ওনাদের পরিবার পরিজনদের প্রাণহানি ঘটতে সময় লাগবে না। সমস্ত এলাকাবাসীকে এর জন্য ভুগতে হবে। সেজন্য ওনাদেরকে অনুরোধ করব, ওনারা যাতে লকডাউনের নীতি নিয়ম মেনে চলেন। আর বিশেষ করে এই মুহূর্তে আমাদের আসাম সরকার যেহেতু লকডাউন ঘোষণা না করে তারা নীতি নিয়মগুলোকে আরো কড়া করার পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি বর্তমান সময়ে করোনা মহামারী মোকাবিলায় আমাদের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বর্তমান সময়ে অত্যন্ত কঠোরভাবে লকডাউন আরোপ করে মানুষের ঘরে ঘরে, গরিব অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সরকার এটা করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারের কাছে দাবি জানাবো যে অতি শীঘ্রই যাতে বিভিন্ন সামাজিক এবং বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে যাতে গরিব মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, অন্যথায় মানুষ অনাহারে মৃত্যুবরণ করতে পারে। শীঘ্রই আল্লাহ পাক যাতে আমাদের এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে সমগ্র মানব জাতিকে রক্ষা করেন এবং বিশেষ করে আমরা সবাই যাতে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত মুসলিম উম্মাহর জন্য দোয়া করি। আমাদের এই নির্যাতিত মুসলিম উম্মাহকে যাতে আল্লাহ পাক অতি শীঘ্রই জালিমদের হাত থেকে রক্ষা করেন। পরিশেষে আমি বরাক কণ্ঠ চ্যানেলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি।
ওনারা করোনা ভাইরাসের বিরুদ্ধে যে সচেতনামূলক পদক্ষেপ নিয়েছেন, যাহা সত্যি প্রশংসনীয়। তাছাড়া ওনারা আরও বিভিন্ন শিক্ষামূলক ছবি বানিয়ে মানুষকে সচেতন করে থাকেন এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে ওনারা আমাদের সমাজকে আগামী দিনেও সুপাতে পরিচালিত করবেন বলে আমি আশা ব্যক্ত করি। ওনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই গড়ে থাকুন, সুস্থ থাকুন।